নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য জমায়েত হয়েছে। বিজ্ঞ আদালত এই আসামির জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মূলে জেলাজতে প্রেরণের আদেশ দেন। পল্টন থানার মামলা নম্বর ৫২/৩/২০২৫ দ্বারা সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধন ২০১৩ এর ৮, ৯, ১০, ১২, ১৩ নং মামলায় সন্দিগ্ধ হিসাবে আসামি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বাঞ্ছারামপুর উপজেলা ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক যুগ্ম সচিব পরিকল্পনা মন্ত্রণালয়। ২ নম্বর আসামি মোহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ। ওনাদের দুইজনকে পল্টন থানার এই মামলায় ডিবি পুলিশ গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করার পরে কোনো রিমান্ড ছাড়াই একটা ফরওয়ার্ডিং করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। সেই বিজ্ঞ আদালত আজকে আমরা শুনানি করি দুইজনের পক্ষেই। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি যুগ্ম সচিব, সাবেক যুগ্ম সচিব পরিকল্পনা মন্ত্রণালয়। ওনার পক্ষে আমরা একটা ডিভিশন চেয়েছি বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ডিভিশন মঞ্জুর করেছেন। জেল কোড অনুযায়ী ডিভিশন মঞ্জুর করা প্রার্থনা উনি মঞ্জুর করেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিজ্ঞ আদালতে আমরা জামিনের বিষয়ে আবেদন করেছি দুইজনের পক্ষেই। বিজ্ঞ আদালত পর্যালোচনায় দুইজন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলখানায় সিডব্লিউ মূলে প্রেরণের একটা আদেশ দেন। আমরা বিজ্ঞ আদালতে যেহেতু মোহাম্মদ সিরাজুল ইসলাম উনি একজন ৮২ বছর বয়স্ক লোক, উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব হিসাবে উনি বিভিন্ন দপ্তরে সুনামের সহিত চাকরি করেছেন। উনি ৮২ বছর বয়স্ক একজন লোক। ওনার কাছে জামিন চেয়েছি, জামিন বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। অভিযুক্ত সন্দিগ্ধ হিসাবে এই মামলা গ্রেপ্তার করেছে। আর তদন্তকারী কর্মকর্তা বলেছে যে বিগত ২৬/৩/২০২৫ তারিখে ৫:২০ সময় জাতীয় স্টেডিয়ামে ১ নং গেটের সামনে ৫০-৬০ জন লোক সমাগম হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য জমায়েত হয়েছে। তেমন কোনো অভিযোগ নাই, শুধু জমায়েত হয়েছে। উনি ৮২ বছর একজন বয়স্ক লোক, উনি বাসা থেকে বের হতে পারে না, জটিল রোগে আক্রান্ত থাকার কারণে উনি শয্যাশায়ী ছিলেন। উনি ওই ঘটনাস্থলে কোশ্চেন কারণ ছিলেন না। সেই বিষয়টি আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত এই আসামির জামিন নামঞ্জুর করে সিডব্লিউ মূলে জেলাজতে প্রেরণের আদেশ দেন।